নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো আলুর দম, একদম নিরামিষ সম্পূর্ণ মুগ ডাল দিয়ে আলুর দম করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। খুব ঘরোয়া রান্না একদম, আর লুচি পরোটার সঙ্গে তো খুব সুন্দর লাগবে খেতে এই আলুর দমটা। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। আলুটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডালটা ভেজে নেব। তো খুব সুন্দর খেতে হয় রান্নাটা, যদি না খেয়ে থাকেন একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবারে আলুটা ভেজে নেব। খুব সামান্য নুন আর হলুদ অ্যাড করব। এখানে দেখে নেওয়া যাক, এখানে মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, এবারে মুগ ডালটাকে গুঁড়িয়ে নিতে হবে, মানে গুঁড়ো করে নেব। একবার হলো বন্ধুরা ট্রাই করবে, খুব ভালো খেতে লাগে এই মুগ ডাল দিয়ে আলুর দম। এখানে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দেওয়ার পর আলুটা আবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নিরামিষ দিনে তো এরকম আলুর দম খুবই ভালো লাগবে খেতে। এবারে আমি মুগ ডালটা শিলে গুঁড়িয়ে নেব। 25 গ্রাম মতো মুগ ডাল দিয়েছি আমি। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন পারলে। তো এখানে একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। তো আলুটা লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। এবারে মুগ ডালটা দেখে নিই, মুগ ডালটা গোড়ানো হয়ে গেছে, মানে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। আর এখানে নিয়ে নিচ্ছি কাজু, কাজুটা পেস্ট করে নেব। আলুটা দেখুন লাল লাল ভাজা হয়ে এসেছে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি কেমন লেগেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবারে ফোড়নে দেব কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতো হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি হিং, ফোড়নে দিয়ে দিলাম হিং, আর দিয়ে দেব আদা আর জিরে বাটা, একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো,
ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খাবেন। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, টমেটো কেচাপ, বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। আর এবারে দিয়ে দেবো কাজু বাটা, কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। তো একটু নাড়িয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে এসেছে। মশলা কষানো হয়ে এসেছে, এবারে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তো বেশি কষাবার দরকার নেই মশলা। আলুটাও ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। তো জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করব। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, কিন্তু আমি এখানে টক দই ব্যবহার করছি না। আবারও স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো। তো আপনাদের যদি আমার এই আলুর দমের রেসিপিটি খুব ঘরোয়া সিম্পল ঘরে থাকা জিনিসেই আর কি আমি বানিয়ে আপনাদের সঙ্গে দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরিমাণ মতো জল অ্যাড করলাম। যেহেতু আলুটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, বেশি সময় লাগবে না। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। তো এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব কি পর্যায়ে আলুর দমটা চলে এসেছে। তো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ভেজে রাখা মুগ ডালের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই রেডি আলুর দম। তো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব। তো রান্না একদম রেডি। আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।